মাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে সকাল 5:30 আর এখন আমি উঠে পড়েছি। আর হচ্ছে গিয়ে একটু টুকটাক কাজ সারা হয়েছে, মেয়েকে ডাকতে এলাম স্কুলে যাওয়ার জন্য। আর আজকের অম্বুবাচী, তার সাথে দশহরা, আজকের দিনটা কীভাবে কেমন কি কাটাই না কাটাই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে দশহরায় আমাদের হচ্ছে চারিদিকে পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল। 3-4 জায়গায় পুজো দিতে হতো বিবি মায়ের কাছে। তারপরে হচ্ছে পঞ্চানন্দতলায় কালী মা, ওখানে মন্দির আছে, শিব মন্দির, ওখানে পুজো দিতে হতো এবং বাড়িতে মনসা পুজো হতো। কিন্তু যেহেতু অম্বুবাচীর মধ্যে দশহরা পড়েছে, সেই জন্য পুজোটা দেওয়া হবে না। তো যাই হোক, এবছর দশহরাটা সেইভাবে ঠিকঠাকভাবে হলো না, পরের বছর আবার ভালোভাবে হবে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখতে থাকুন, কেমন কি লাগে। চলুন এবার নিচে যাই। মেয়েকে ডাকলাম স্কুলে যাওয়ার জন্য, রেডি হচ্ছে। এবার আমি ওকে গুছিয়ে গাছিয়ে দিই আর সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ছাদে এলাম একটু ব্যায়াম ট্যায়াম করবো বলে, একটু ব্যায়াম করেছি, করে এবার মেয়েকে ডাকি। তো চলুন নিচে গিয়ে একদম দেখা হচ্ছে। এখন বাজে সকাল 6:30 আর মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে, ও স্কুলে যাচ্ছে। আর ওকে একটু টাটা বলে দিয়ে আসি। তো চলুন, ওকে টাটা বলা হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি আমি বাড়িতে। আর বাড়িতে যে সমস্ত সকালের কাজ টাজ থাকে, মানে ধোয়া পোছা পরিষ্কার করা বাসন মাজা সমস্ত কিছু আমার হয়ে গিয়েছে। আর এখন আমি খাবার বানিয়ে নিচ্ছি, যেহেতু আজকে শুকনো খাবার হবে। তো সবাইদের বাড়িতে আজকে শুকনো খাবারই হবে, তার কারণ হচ্ছে আজকে দশহরা। তো পুজো হবে না তো কি হয়েছে, মানে শুকনো খাবারই খেতে হবে। ভাত যেহেতু খেতে নেই, প্রত্যেক বছর পালন করা হয়, তো সেই জন্য ভাত হবে না, সবাই শুকনো খাবারই খাওয়া হবে সকালের দিকটা। আর দুপুরের দিকটা দই চিঁড়ে মুরগি আর আম খাওয়া হবে। তো চলুন একটু বেশি করেই আমি তরকারি বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে সন্ধ্যের দিকে আর বানাবো না, একটু অল্প করে রেখে দেবো, ওটা সন্ধ্যে খেয়ে নেব। আর লুচিও বানাবো একটু কিছু, আর লুচির কিছু ডো আমি রেখে দেবো, তার কারণ হচ্ছে যে সন্ধ্যেবেলা একটু ভেজে নেবো, গরম গরম খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এখন লুচি টুচি বানাই আর তারপরে খাওয়া দাওয়া করব। তো চলুন, এখানে আমি একটু খাবার সাজিয়ে নিয়েছি, মেয়েকে দিলাম, কারণ হচ্ছে বড় মেয়ে খেয়ে দিয়ে কলেজে যাবে, ওর একটু কলেজে অল্প বিস্তর কাজ আছে, মানে সেটা ও সেরে চলে আসবে, যার জন্য ওকে আমি খেতে দিয়ে দিলাম আগে। ও খাচ্ছে আর হচ্ছে গিয়ে আমি একটু আরও কাজ বাকি আছে, সেইগুলো আমি করে নিলাম। তো চলুন, আমার কাজ বাজ সব হয়ে গিয়েছে, রান্না টান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মেয়ে যাচ্ছে কলেজে, ওকে একটু টাটা বলে দিয়ে আসি, তারপরে যাব আমি আলু কিনতে। ওখানে সামনে একজন আমাদের একটা দাদাভাই আলু বিক্রি করে, অনেক অনেক আলু উনি নিয়ে আসেন আর একটু কম দামেও পাওয়া যায়, যার জন্য আমি ওখানেই যাচ্ছি আলুটা নিয়ে আসতে। আর মেয়েকে টাটা বলে দেওয়াও হবে, আলুটা নিয়ে নিয়ে আসাও হবে। তো যার জন্য আমি বেশি নেবো না, যেহেতু গরম, প্রচণ্ড পরিমাণে গরম, ওই 5 কিলোর মতো নেবো। নইলে তো আবার কী বলবো, পচে টচে যায় না, পচে যাওয়ার মানে আছে, আলু রাখলেই একটু পচে যায়। তো চলুন, এইখানটা দেখুন কি জল জমে গিয়েছিল না, 2 দিন আগে বৃষ্টি হলো তো, আর জল জমে গিয়েছে আর একটু কাদা কাদা হয়ে গিয়েছে। তো চলুন, আমি এখন চলে যাচ্ছি। পাশে একটা পুকুর আছে, এই পুকুরটা না কি বড় বড় মাছ আছে। এই দেখুন, এখানে আমি আলু একটু বেছে বেছে নিয়ে নিই, আর ওনারা আলুটা একটু ঢেলে রেখেছে, তার কারণ হচ্ছে না ঢেলে রাখলে তো কি বলবো, পচে যায় না। এখন বাজে বেলা 11:30, মানে দুপুর 11:30 আর কি। বেলা বলবো না দুপুর বলবো, যাই হোক, এখন বাজে 11:30 আর এখন আমি চলে এসেছি একটু ওই রান্নাঘরে, ওই যে সুইচ বোর্ডগুলো আছে না পরিষ্কার করার জন্য, ওগুলো হাত দিয়ে দিয়ে কেমন কালো হয়ে গিয়েছিল, তেল হাত জল হাত সবাই ওই জায়গাটা দিয়ে দিয়ে কালো হয়ে গিয়েছে, আর কি বাজে দেখতে লাগছে। কদিন ধরে ভাবছি পরিষ্কার করবো পরিষ্কার করবো, সে করাই আর হয় না। তো আজকে ভাবলাম পরিষ্কার করব, যার জন্য আমি মেনটা ফেলে দিয়ে আসলাম, আর একটু শুকনো কাপড় আর একটু আমি বাসন মাজা সাবান নিলাম। একটু বাসন মাজা সাবান নিয়ে একটু হালকা করে জল দিয়ে পরিষ্কার করে তারপর শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। আর এই রান্নাঘরের বোর্ডটা আছে না, আমি বলেছিলাম আপনাদের দাদাভাইকে সাদা নিয়ে আসবে না, তো সাদাই নিয়ে এসেছে। তো যাই হোক, এই সাদা নিয়ে আসলে এত নোংরা হয়, এত নোংরা হয়। ওই আমাদের ঘরের ভিতরে যে সাদা সাদা বোর্ডগুলো আছে না, সে এখন তো আর পরিষ্কার করলে হয়ই না, কেমন কালো কালো দাগ হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম এখানেরগুলো পরিষ্কার করে নিই। আর এই বাথরুমে দেখুন, এইখানটাও কেমন একটা কালো কালো হয়ে গিয়েছিল, আমি এটা আজকে পরিষ্কার করব, কারণ হচ্ছে আজকের অনেকটা সময় আছে হাতে আমার, যেহেতু মানে অন্য কিছু রান্না করলে অনেকটা সময় যায়, আর আজকে যেহেতু শুকনো খাবার করছি, অনেকটা আমার সাথে সময় আছে, আর তাই ভাবলাম এই সময়টাকে কাজে লাগানো যাক।
আর এইগুলো একটু পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে। আর যদি না আমি পরিষ্কার করি, অবহেলা করি না, কেমন মানে কি বলবো, একদম দাগ হয়ে যায়, তেলচিটে হয়ে যায়, আর তোলাও যায় না, পরে খুব অসুবিধা হয়। ওই জন্য ভাবলাম আজকে একটু করেই নিই। আর না করলে হবেও না, এই কাজগুলো ফেলে রাখলে না, করবো আজ করবো কাল করবো করে সে কি বিরক্তিকর কাজ, কি বলবো। এই পিয়াম, আমাকে আসফাল দে একটা, দে দে দে। বাথরুমে এই মগটার বালতিটা থাকে, এটাও না পরিষ্কার করে করে শ্যাওলা জমে গিয়েছিল। আমি ওটাকেও পরিষ্কার করে নিলাম। আর চলুন, আপনাদের দাদাভাই চলে এসেছে, আর আমিও স্নান টান করে নিয়েছি, ওনাকে খেতে টেতে দিয়ে দিই। তারপরে আমি একটু দই চিড়ে আর কি বলে মুরগি টুরগি খাবো। আর ও নিয়ে এসছে, ওইগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিই। আর ওই কি বলে চিড়েতে একটু ধান থাকে না, ওই ধানগুলো একটু পরিষ্কার করতে হয়। ধানগুলো পরিষ্কার না করলে খাওয়ার সময় কেমন গলায় আটকে যায়। তো ধোবার সময় অনেক সময় পরিষ্কার করে নিলেও হয়। তো চিড়ে আবার বেশি মানে ধুয়ে নিলে কেমন দলা দলা পাকিয়ে যায়, আমার ওটা ভালো লাগে না, কেমন একটা বাজে দেখতে। আর ওই সেই জন্য আমি আগে একটু বেছে নিলাম ধানটা, তারপরে ধোয়ার সময় অল্প একটু জল দিয়ে ধুয়ে নেবো, তারপরে ওটাকে হচ্ছে চিড়ে দই মাখিয়ে খাবো। আর ভুল বললাম, চিড়ে দই আর আম আর মুরগিও নেবো সাথে। ও এইগুলো দিয়ে একটু খাবো। তো অন্যান্য দিন এইগুলো তো খাওয়া হয় নাই, ওকেশানে আসলে খাওয়া হয়, ভালোও লাগে, কিন্তু হজম হতে দেরি হয়। চলুন, মেয়ে কলেজ থেকে চলে এসেছে, আর ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে। এখন বাজে দুপুর হচ্ছে 1:10। তো দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই। আর মেয়েকে বললাম আম ছাড়াতে, কারণ আম ছাড়াতে আমার ভীষণ বিরক্তিকর। আর যেহেতু দই চিড়ে দিয়ে আমটা মাখা হবে, আর আমের তো খোলা ছাড়াতে হবে। আর মেয়েকে বললাম তুই খোলাটা ছাড় ভাই, আমিও পারবো না খোলা টোলা ছাড়াতে, ও আমার বিরক্তি লাগে। তো আমার মেয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে এগুলোকে ছাড়াতে ভালোবাসে। ও ভালোবাসে বলে বললাম, ও যদি না ছাড়াতো তাহলে আমি ছাড়াতাম। তো ওকে এক কথাই বলতে রাজি হয়ে গেল, তো ও ছাড়াচ্ছে। আর আমি এদিকে চিড়েটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবাই এখন খেয়ে টেয়ে নিই। আর তারপরে হচ্ছে কি, যাবো একটু রাস্তার দিকটা গল্প টল্প করতে। আর চলুন, এখানে কত ফুল ফুটেছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, টগর ফুল ফুটেছে, কি সুন্দর এই ফুলগুলো না। ওই অম্বুবাচীর জন্য পুজো হয়নি না, এই ফুলগুলো ঠাকুরের পায়ে গেলে বেশ ভালো লাগে। গাছে ফুটে আছে, দেখতে ভালো লাগছে, কিন্তু তবুও ঠাকুরের পায়ে গেলে আমার মনে হয় বেশি শোভা পায়। আর ওই দিকটা দেখুন কত ফুল ফুটেছে, এখানে ছোট্ট ছোট্ট একটা টগরের মতো দেখতে, এই ফুলটার নাম আমি ঠিক জানি না। দুটো গাছ বসিয়েছিলাম, ছোট্ট ছোট্ট ফুলও হয়েছে। আর এই দেখুন জবা ফুল ফুটেছে, দুটো কুঁড়িও আছে, কালকের ফুটে যাবে, কালকের ফুটে গেলেও ঠাকুরের পায়ে যাবে না। তো যাই হোক, ওখানে দেখুন, এই দেখুন মা একটা হচ্ছে কি কাঁঠালও পেরে এনেছে, কাঁঠালটা পেকে পড়েছিল, মা তুলে নিয়ে আসলো। আর এখানে দেখুন কত টগর ফুল ফুটে আছে। তো চলুন, এখন বাজে বেলা 4টে, এখন সবাই আমরা গল্প গুজব করবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।